হিজবুল্লাহ ও ইসরায়েল নিজেদের মধ্যে যুদ্ধবিরতি দিয়ে সিরিয়ার মুজাহিদ বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েছে। সম্প্রতি সিরিয়ার আলেপ্পো শহরে সুন্নি মুজাহিদরা কতটা অগ্রগতি লাভ করেছে এবং কেন ইরান, রাশিয়া, ইসরায়েল, হিজবুল্লাহ একে অপরের শত্রু হওয়ার সত্ত্বেও নিজেদের মধ্যে চলমান যুদ্ধ থামিয়ে হঠাৎ সিরিয়ার উপর ঝাঁপিয়ে পড়েছে, তাই জানবো আজকের এই প্রতিবেদনে। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে হিজবুল্লাহ বিশ্বের সব মুসলিম এবং ফিলিস্তিন সমর্থকদের মন জয় লাভ করেছিলেন, উড়িয়ে নিয়েছিলেন অনেক প্রশংসা। তবে এবার হিজবুল্লাহ তাদের আক্রমণের নিশানা ইসরায়েল থেকে ঘুরিয়ে সিরিয়ার সুন্নি মুজাহিদদের দিকে তাক করিয়েছে, যা অবাক করেছে বিশ্বের সব মুসলিমদের। লেবানন সীমান্ত থেকে সরিয়ে হাজার হাজার হিজবুল্লাহ যোদ্ধাকে সিরিয়ার উত্তরাঞ্চলে পাঠানো হয়েছে। এর মূল কারণ হলো সুন্নি মুজাহিদদের আলেপ্পো বিজয়। সিরিয়ার আলেপ্পো শহরকে মূলত সুন্নি মুজাহিদদের ঘাঁটি বলা হয়। 2016 সালে ইরান, হিজবুল্লাহ ও রাশিয়ার সহযোগিতায় আসাদ সরকার গণহত্যা চালিয়ে শহরটি দখল করে নেয়। আর এখন যখন হিজবুল্লাহ ইসরায়েলের সাথে যুদ্ধে লিপ্ত, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে ব্যস্ত, আর এই সময়টাকেই কাজে লাগিয়েছে সুন্নি মুজাহিদরা। তারা বিজয় করে নেয় সিরিয়ার আলেপ্পো শহর, সেই সাথে এর আশেপাশের শহরগুলোও বিজয়ের কাছাকাছি। আর এতে ঘুম হারাম হিজবুল্লাহর শিয়াদের, কারণ সুন্নিরা যদি এভাবে সিরিয়া দখল করে নেয় তাহলে মধ্যপ্রাচ্যে ইরানের বৃহত্তম শিয়া রাষ্ট্র গঠনের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। তাই ইসরায়েলের সাথে যুদ্ধ থামিয়ে হঠাৎ সিরিয়াতে সৈন্য পাঠিয়েছে হিজবুল্লাহ, যা হতভম্ব করে দিয়েছে বিশ্বের সকল মুসলিমদের।